আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব হাফ পাউন্ড চকলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে প্রথমে আমি হাফ পাউন্ডের একটা কেকের বেস নিয়ে নিয়েছি। হাফ পাউন্ডের চকলেট কেকের বেসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আমার কেকটাকে আনমোল্ড করে নিয়েছি। নিচ থেকে আমি এখন কাগজটা উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি হাফ পাউন্ড কেকগুলো একটু হাইটের মধ্যে চান তাহলে অবশ্যই এটাকে 5 অথবা 4 ইঞ্চি মোল্ডে বেক করে নেবেন। আমি আজকে 6 ইঞ্চি মোল্ডে বেক করেছি, সেজন্য কেকটা একটু ফ্ল্যাট হয়েছে। আমি এটাকে দুটো লেয়ারে স্লাইস করে নিয়েছি। কেক দেখতে যেন একটু বেশি বড় লাগে, সেজন্যই মূলত এই ফ্ল্যাটভাবে কেকটাকে রেডি করা। কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপের সাথে আমি এখানে চকলেট ইমালশন এবং মেল্ট করা চকলেট মিশিয়ে সুগার সিরাপটা রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে চকলেট হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। হাফ পাউন্ড কেকের জন্য আমি সবসময় 1/4 কাপ ক্রিম ব্যবহার করে থাকি। কেকে যদি খুব বেশি ডিজাইন থাকে তখন দেখা যায় হাফ কাপের মতো ক্রিম ব্যবহার করতে হয়। অনেক সময় দেখা যায় 1/3 কাপ ক্রিমেও কেক ডেকোরেশন হয়ে যায়। এটা অবশ্যই নির্ভর করে কেকের ডিজাইনের উপর। তো ক্রিম লাগিয়ে দেওয়া হয়ে গেলে কেকের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। সেমভাবে এই লেয়ারও আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ীও বানিয়ে নিতে পারেন। সমপরিমাণ পানি এবং চিনি মিশিয়ে ভালোভাবে গলে গেলে এর সাথে মেল্ট করা চকলেট এবং চকলেট ইমালশন মিশিয়ে মূলত আমি আমার সুগার সিরাপগুলো রেডি করে থাকি। আপনারা চাইলে চিনি এবং পানি মিশিয়ে নর্মাল সুগার সিরাপও এখানে ব্যবহার করতে পারেন। আসলে মেল্ট করা চকলেট এবং চকলেট ইমালশন দিলে দেখা যায় কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। কেকের ফ্লেভারও অনেক বেশি পরিবর্তন আসে। আমি সবসময় ভ্যানিলা কেকে লিকুইড মিল্ক ব্যবহার করে থাকি চিনির সাথে, তখন দেখা যায় ভ্যানিলা কেকের টেস্টও অনেক গুণে বেড়ে যায়। সেমভাবে যেই ফ্লেভারের কেক সেই ফ্লেভারটা আমি সুগার সিরাপও রাখার ট্রাই করি, যার ফলে কেকের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি। এদিকে আমি কিছুটা ক্রিমের সাথে রেডম্যানের সেমি জেল ব্লু কালারটা মিশিয়ে নিয়েছি। যেহেতু আজকের কেকটা স্কাই কালার হবে, সেজন্য খুব সামান্য রেডম্যানের ব্লু কালারটা মিশিয়ে আমি এই কালারটা রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। কেকে কালার মিশানোটা খুবই ইজি। সবসময় হুইপ ক্রিম রেডি হয়ে যাওয়ার পরে আপনারা একটা স্প্যাচুলার সাহায্যে কালারটাকে মেশাবেন। কখনোই বিটারের সাহায্যে কালার মেশাবেন না, তাহলে দেখা যায় ক্রিমের সাথে কালার মেশার পর এটা দেখতে একটা ফ্যাকাশে মনে হয়। সেজন্য অবশ্যই স্প্যাচুলা দিয়ে ক্রিম স্টিফ হয়ে যাওয়ার পর আপনারা ক্রিমের সাথে কালার মিশিয়ে নেবেন। আর কখনো যদি আপনাদের ক্রিম একটু বেশি নরম হয়ে যায় তখন আপনারা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবেন, দেখবেন ক্রিমের কনসিস্টেন্সিটা আগের মতোই হয়ে এসেছে। তো আমার মোটামুটি চারো সাইডের ক্রিম সমান করে নেওয়া শেষ। এখন আমি উপরিভাগ থেকে প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলোকে সমান করে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে কাজ করার সময় অবশ্যই আলতো হাতে করবেন। আপনারা যদি খুব বেশি জোরে প্রেস করেন তাহলে দেখা যাবে সুন্দরভাবে কেকে ফিনিশিং আসবে না এবং একদিকে সমান করতে গেলে আরেকদিকে নষ্ট হয়ে যেতে পারে। আর প্রত্যেকবারে কেকের উপরিভাগে সমান করার পরে অবশ্যই প্যালেট নাইফটাকে ক্লিন করে নেবেন, তাহলে দেখা যাবে কেকটা সুন্দরভাবে ফিনিশিং আনা পসিবল হবে না। তো আমি মোটামুটিভাবে আমার কেকটাকে ফিনিশিং করে নিয়েছি। তো উপরিভাগটা কোনোভাবেই সমান হতে চাচ্ছিল না, সেজন্য আমি আমার ব্রেড নাইফটা ব্যবহার করেছি। ব্রেড নাইফ দিলে অনেক দ্রুত কেকে ফিনিশিং চলে আসে। আবার কখনো যদি ক্রিম ড্রাই হয়ে যায় তখন আমি উপর থেকে কিছুটা পানি ছিটিয়ে দেই, তাহলেও খুব দ্রুত কেকে ফিনিশিং চলে আসে। তো আমি যেহেতু প্যালেট নাইফ দিয়ে পারছিলাম না, সেজন্য আমি এখানে ব্রেড নাইফটা ব্যবহার করেছি। ব্রেড নাইফ দিয়ে 2-1 বার সোয়াচ করলেই দেখবেন খুব সুন্দরভাবে কেকের উপরে ফিনিশিং চলে আসবে। তা আমি খুব একটা ফিনিশিং দেইনি, কারণ কেকের উপরে আমি প্যালেট নাইফ দিয়ে এভাবে ডিজাইন করে নিব। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। খুবই ইজি। তো এরপর আমি এখানে কিছু ব্লু বেলের ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। মেল্ট করা হয়ে গেলে আমি এটাকে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, যাতে করে কেকের চারো সাইডে চকলেট ড্রিপ করতে আমার জন্য ইজি হয়।
আপনারা চাইলে একটা চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। কিন্তু পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে করলে কাজটা আপনাদের খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো এভাবে আমি কেকের চারো সাইডে চকলেট ড্রিপ করে দিচ্ছি। আপনারা একটুখানি স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। তো যেদিকে একটু কম মনে হয়েছে সেদিকে আমি আবারও চকলেট দিচ্ছি। এখানে আমি একটা 1M নজেল নিয়েছি। 1M নজেল দিয়ে আমি ব্লু কালারের ক্রিম দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। নরমালি পাইপিং ব্যাগটাকে এভাবে উপর থেকে ধরে হাতটাকে একটু এদিক ওদিক করে ঘোরালেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এভাবে আমি কেকের উপরিভাগে এভাবে ডিজাইন করে দিচ্ছি। তো আমি আগে থেকে কিছু চকলেট বার রেডি করে রেখেছিলাম। তো এগুলোকে মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ আগে 1M দিয়ে যে ন ফ্লাওয়ারগুলো রেডি করে নিয়েছিলাম বা যে ডিজাইনটা রেডি করে নিয়েছিলাম এটার মাঝখান থেকে আমি এই চকলেটগুলো একে একে বসিয়ে দিচ্ছি। তো চকলেটগুলো বসিয়ে নেওয়া হয়ে গেলে কেকটা যাতে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে সেজন্য আমি ডিজাইনের উপরিভাগে কিছু সিলভার লিফ বা সিলভার তবক লাগিয়ে নিচ্ছি। এই সিলভার লিফগুলো লাগানোর পর একদম কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। যেকোনো কেকেই এই সিলভার এবং গোল্ডেন লিফগুলো ব্যবহার করার পর পুরো কেকের লুকটাই চেঞ্জ হয়ে আসে। তো আমি এভাবে উপরিভাগ থেকে দিয়ে দিয়েছি এবং কেকটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে সেজন্য কেকের মাঝখানে আমি মিক্সড হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি। তো এভাবেই মূলত আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।